যারা শৌখিন মুরগি পালে এরকম মুরগি হয় না। এই যে দেখেন, এরকম মুরগি হয় না, গলা শিলা প্লাস জুটি। আমি আপনাদেরকে মুরগ গুলা পরে দেখাবো, এর থেকে আরো সুন্দর মুরগি আছে, আমি আপনাদেরকে দেখাই। দেখছেন বন্ধুরা কত সুন্দর কালার, এই যে দেখেন প্লাস বড় জুটি। এটা অনেক সুন্দর লাগে মুরগিটা দেখলে। দেখেন পাক ছাড়িয়ে দিচ্ছে, প্রত্যেকটা মুরগি তার ডিমের হাঁস চলে আসছে মুরগির পেটের ভিতরে, অনেক ডিম, অনেক চমৎকার একটা মুরগি। তার কালারটা কত সুন্দর। আমি মুরগি করছি, কিন্তু আমি যদি পারতাম সবগুলো আমি রেখে দিতাম, আমার নিজের জন্য আমি করছি। খামারি যারা অনেকদিন ধরে চাচ্ছে তাদের জন্য আমি মুরগি করছি। তো এইসব কালার দিতে কি কারো মন চাবে? আসসালামু আলাইকুম সকল খামারিকে। আপনারা যারা মানে অনেকদিন ধরে বলে আসতেছেন যে আরিফ ভাইয়ের খামারের মুরগি নিব, আরিফ ভাইয়ের খামারে মুরগি নিব, মুরগ নিব, কারণ কেন আপনারা নিতে চাচ্ছেন আমার খামারে মুরগি? কারণ হচ্ছে আমার খামারে বড় জাতটা নির্ণয় করছি, মুরগের বড় জাতটা নির্ণয় করছি, প্লাস আমার খামারে পর্যাপ্ত পরিমাণ জুটিওয়ালা গলা শিলা প্লাস জুটি, মুরগের জুটি, এরপরে বড় খুফা, বড় জুটি, মাঝারি জুটি, ছোট জুটি, এগুলো আপনারা অনেকেরা চাচ্ছিলেন। তো আমি এবারে যেই বেসটা প্যারেন্টস করছি, এই পেজটার মধ্যে অনেক গলা ছিলা প্লাস জুটি, বড় জুটি, খুফা জুটি, এই যে আমি এখানে রাখছি কিছু, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এইগুলা আপনারা চাচ্ছিলেন, বুকিং করছিলেন নেওয়ার জন্য। তো তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আমি বলছিলাম যে মুরগির ডিম আসবে বা ডিম পেরে দিলে আমি আপনাদের কাছে হ্যান্ডওভার করে দিব। তো আজকে 4.5 মাস আজকে পর্যন্ত এই মুরগির বয়স, মুরগিগুলো আলহামদুলিল্লাহ 2টা ডিম পেরে দিছে। এই যে দেখেন 2টা ডিম পাইরে দিছে, এই যে দেখেন ছোট 2টা ডিম। আজকে ফার্স্ট 2টা ডিম পাইলাম 2টা মুরগির কাছ থেকে। কোন মুরগিটা পাচ্ছে সেটা আমি জানি না। তো আলহামদুলিল্লাহ এগুলা সব মুরগিগুলাই ডিমে আসবে, কিন্তু কোনোটা বডি ওয়েট একটু বেশি একটু কম, ঠিক আছে। তো যেটা বডি ওয়েটটা একটু বেশি বা যেটা ডিম পাড়ার জাতটা অনেক আগে, সেটা আগে ডিমটা পেরে দিছে, এটাই স্বাভাবিক। দেশি মুরগির ক্ষেত্রে যে একবারে সবগুলা ডিমে আসবে বিষয়টা এরকম না, একটা একটা করে আজকে 2টা, কালকে দেখা যায় 3টা, পরের দিন 4টা 5টা এরকম ডিম চলে আসবে। এই যে আমার সামনে দেখতেছে মুরগিগুলা, প্রায় 200 মুরগি এই ঘরটার ভিতরে আমি পালন করছি। জানি একটা প্যারেন্টস কিভাবে করা লাগে, আমাকে মানে বলতে হবে না, কারণ আমি 4.5 বছর ধরে প্যারেন্টস করে আসতেছি। আমি জানি কিভাবে প্যারেন্টসটাকে ভালোভাবে করা লাগে, সর্বোচ্চ ভালোটা আমি জানি, ঠিক আছে। আমি আপনার প্যারেন্টস করার লাগিয়া বিভিন্ন শিডিউল সংগ্রহ করছি, যেমন ধরেন বিভিন্ন খামারি শিডিউল সংগ্রহ করছি, ডাক্তারের কাছ থেকে শিডিউল সংগ্রহ করছি, তারপরে বসুন্ধরা সিটি, পূর্বাচল, ওখানে আপনার আকার হয়, মানে সব পোল্ট্রির মেলা হয় আর কি, ওই জায়গায় ওই মেলার থেকে আমি বই সংগ্রহ করছি, বিভিন্ন সংগ্রহ করে একটা শিডিউল তৈরি করছি। ওই শিডিউল দেখে প্যারেন্টস করছি বিভিন্ন সময়। তারপরে এখন আমার নিজে ব্যক্তিগতভাবে আমি একটা শিডিউল বানাইছি এই ডিমের মুরগির জন্য। সেই শিডিউলটা আমি ফলো করিয়া আমি এই প্যারেন্টসগুলা বানাইছি। কারণ হচ্ছে মেডিসিন যদি খাওয়াই, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম বা ভালো জাতের মেডিসিন, ঠিক আছে, ওইগুলা যদি আমি না খাওয়াই এদেরকে, তো এদের বডি ওয়েটটা মানে ঠিক থাকবে না, মানে তারা বডি ওয়েটটা যদি ঠিক না থাকে তা দীর্ঘদিন সার্ভাইভ করবে না। আপনারা জানেন না এই মুরগিগুলোকে লিভার টনিক বলেন, কিডনি টনিক বলেন, অ্যামাইনো বলেন, এরপরে আপনার ক্যালসিয়াম বলেন, এদের ভিতরে সমস্ত কিছু আমি ঢুকাইছি। আর ঢুকাইছি নর্মাল কিছু ঢুকাই নাই, সব ভালো ভালো মেডিসিন ঢুকাইছি, বাইরের কোম্পানির মেডিসিনগুলো ঢুকাইছি আমি। এদেরকে লিভার টনিক, কিডনি টনিক 900 টাকা, 950 টাকা দাম, এরকম লিভার টনিক, কিডনি টনিক খাওয়াইছি। 4.5 মাসে এদেরকে মনে হয় 2.5 লিটার লিভার টনিক আমি খাওয়াইছি, লিভার টনিক, কিডনি টনিক। অ্যামাইনো বাইরেরটা খাওয়াইছি, রেনা ডব্লিউএস খাওয়াইছি ভালোটা, ক্যালসিয়াম সবচেয়ে থেকে ভালো যেটা ক্যালসিয়াম ওইটা এদেরকে খাওয়াইছি। এরপরে আপনার কিছু কিছু আপনার প্রাকৃতিক চিকিৎসাও এদেরকে দিছি, যেমন আপনার সাজনা পাতার রস খাওয়াইছি, তারপরে পেঁপে গাছের রস খাওয়াইছি, পেঁয়াজের রস, আদার রস, হলুদ, এগুলা এদের ভিতরে আমি পর্যায়ক্রমে ঢুকাইছি। তো এইভাবে আমি প্যারেন্টসটা আমি করছি। তা আমার খামারে জাস্ট আপনারা আমার মুরগিগুলা দেখেন, আমার মুরগিগুলা কিরকম হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং এদের বডি ওয়েট কতটুকু আসছে 4.5 মাসে, এটা শুধু আপনারা একটু দেখাই, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আমি বাস
গলা ছিলা ছাড়া আমি যে স্বাভাবিক যে মুরগিগুলা এগুলো আমি আপনাদেরকে দেখাই। দেখেন এই যে দেখেন কত সুন্দর মুরগি। এই যে দেখেন এটা গলা ছিল না, জুটিওয়ালা না। এই যে দেখেন ফাঁক ছাইরে দিছে। এই যে দেখেন এই যে ফাঁক, তার ভিতরে হাঁস চলে আসছে। এই যে হাঁস চলে আসছে, দেখেন কিরকম কালার, দেখেন কালারটা কত সুন্দর। ঠিক আছে, কালারটা কত সুন্দর। তার বডি ওয়েট কতটুকু আসছে আমি আপনাদেরকে একটু দেখাই। 870 গ্রাম চলে আসছে তার বডি ওয়েটটা। এই যে দেখেন কত বড় একটা জাতের মুরগি, দেখেন কত বড় জাতের একটা মুরগি। তো আমি এটাকে ছেড়ে দেই, আমি আরেকটা দেখাই। আপনি আমার মুরগিগুলা কালারগুলা শুধু দেখেন। এই যে দেখেন কত সুন্দর একটা কালার। বাস এটা বডি ওয়েট আমার কাছে লাগতেছে বেশি আসবে ওইটার থেকে। ওইটা 870 গ্রাম, এটা মনে হয় বেশি আসবে বডি ওয়েটটা। কারণ আমরা মুরগি হাতে অভ্যস্ত, আমরা বলতে পারি ধরলেই কতটুকু বডি আসে আসবে। দেখেন কত সুন্দর কালার, রিয়েল একটা কালার। দেখেন তারও পাক মেলে দিছে। আমি এটা একটু বডি ওয়েটটা দেখি। 890 গ্রাম, 94 গ্রাম, 894 গ্রাম এটা চলে আসছে বন্ধুরা। এই যে দেখেন এটা 894 গ্রাম চলে আসছে। তো এটাকে আমি ছেড়ে দেই। দেখেন কত রিয়েল মুরগি, তাদের মধ্যে টুকরা টুকরি কোনো প্রবলক নাই। দেখেন কোন একটা মুরগি টুকরা টুকরি নাই। এই যে আমি এত এত মুরগি বানাইছি, কোনো মুরগি টুকরা টুকরি নাই। কেন নাই? পর্যায়ক্রমে এদেরকে আমি মেডিসিন খাওয়াইছি, পর্যায়ক্রমে, যে কারণে এদের কোনো স্পট পড়ে নাই। এদের ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন কোনো কিছু ঘাটতি পড়ে নাই, যে কারণে এত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর মুরগ এবং মুরগি হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা রিয়েল মুরগি দেখাই। আমি গলাশিলা প্লাস জুটি, বড় জুটি এগুলো দেখাচ্ছি পরে। এই যে দেখেন আরেকটা মুরগি, এই যে দেখেন কত সুন্দর কালার। দেখেন এরকম অসংখ্য কালার আছে। এই যে দেখেন আপনারা অসংখ্য কালার আছে। হয়তো আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো না, হয়তো ক্লিয়ার নাও আসতে পারে। আর আমি সন্ধ্যার সময় ভিডিওটা করতেছি, ক্লিয়ার না আসলেও আলহামদুলিল্লাহ আপনারা বাস্তবে যদি মুরগিগুলা দেখেন আপনারা মুরগির প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর। ঠিক আছে, যারা মানে খামারি, আপনারা তো মুরগি যারা পালন করতে আসেন, আপনারা আমার মুরগিগুলা দেখলে প্রেমে পড়ে যাবেন। দেখেন কত সুন্দর কালার। এটা বডি ওয়েটটা 800 এরকম বাটা আসবে, 820 গ্রাম এরকম আসবে। আমি মুরগি ধরলে বুঝতে পারি এটা বডি ওয়েটটা একটু কম আসবে। 828 গ্রাম, আমি বলছিলাম 820 গ্রাম আসবে, 828 গ্রাম আসছে। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর। এটাকেও ছেড়ে দেই। গলা ছিল আপনাকে মুরগিগুলা দেখাবো। এই যে দেখেন কত সুন্দর মুরগি, দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন এত সুন্দর কালোর মধ্যে সাদা ফুটফুটে প্লাস গলা ছিলা। দেখেন কত সুন্দর দেখতে মুরগিগুলা। ঠিক আছে, মাশাআল্লাহ। আর একটা গলা ছিলা, এটাও ওইটার মতোই কালার। এটাও আমি ছেড়ে মাঝারি জুটি দেখাবো। এই যে দেখেন এটা মাঝারি না, এটা বড়ই। ঠিক আছে, এই যে দেখেন কত বড়। দেখেন মুরগিটা জাত কত বড়। এই যে দেখেন সুন্দর ফুটফুটে কালার। আমার যেহেতু আমার প্যারেন্টস গুলা ফুটফুটে কালার, তো মুরগিগুলা এরকম ফুটফুটে কালার, সুন্দর কালার আসে। ঠিক আছে, তো এই আর না, এটা 974 গ্রাম আসছে, 974 গ্রাম। দেখেন এটা ছাড়ে দিয়ে কত সুন্দর লাগে। এই যে দেখেন যা কত সুন্দর কালার। দেখেন বন্ধুরা, দেখেন এই মুরগিগুলো আপনারা যদি দেখেন আপনারা মুরগির প্রেমে পড়ে যাবেন। এরকম মুরগি যারা শৌখিন মুরগি পালে এরকম মুরগি হয় না। এই যে দেখেন এরকম মুরগি হয় না। গলা শিলা প্লাস জুটি, গলা শিলা প্লাস জুটি। এই যে দেখেন জুটি আর কালারটা দেখেন মুরগির প্লাস গলা শিলা। দেখেন কত সুন্দর কালার। আরো গলা শিলা জুটি অসংখ্য আছে। আমি বাস জাস্ট আপনাদের দেখানোর জন্য দুই একটা ধরছি। এই যে আরেকটা মুরগি আমার হাতে নিলাম, দেখেন তার বড় জুটি, দেখেন কত বড় জুটি। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর একটা মুরগি, কালারটা কত সুন্দর। এই যে দেখেন তার বডি ওয়েটটা কতটুকু আসছে, আমি দেখেন কত সুন্দর লাগে। দেখেন 900 950 গ্রাম চলে আসছে, 950 গ্রাম, 950 গ্রাম চলে আসছে। দেখেন মুরগিগুলা, এই যে দেখেন আরো সুন্দর,
কত সুন্দর এই মুরগিটা। বাস তার শরীরটা দেখেন, তার শরীরটা কিরকম হয়েছে আপনারা দেখেন। মানে মানুষের ফিটনেস থাকে না, ফিটনেস কিরকম, মানে টাইট বডি টাইট শরীর এরকম থাকে না। দেখেন তার শরীরটা কত টাইট, কত স্লিপ তার শরীরটা, এবং তার পেটে হাঁস চলে আসছে, যে দেখেন পাক চারে দিছে। আর কালারটা দেখেন কত রিয়েল কালার, কালো হলুদ সাদা কম্বিনেশন, মানে বিভিন্ন কালারের দেখেন। প্লাস জুটিওয়ালা দেখছেন, এটা মাঝারি জুটি, এটা বড় জুটি না, মাঝারি জুটি। তার বডি ওয়েটটা দেখি কতটুকু আসছে, 904 গ্রাম, 904 গ্রাম চলে আসছে। এর থেকে আরো সুন্দর মুরগি আছে, আমি আপনাদেরকে দেখাই। অনেক সুন্দর সুন্দর মুরগি আছে, এই যে দেখেন, দেখছেন বন্ধুরা কত সুন্দর কালার, এই যে দেখেন। প্লাস বড় জুটি, এটা বড় জুটি। এর থেকে আরো বড় জুটি আছে, এর থেকে আরো বড় জুটি আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন বাস কালারটা দেখেন, মুরগিটা দেখেন কত সুন্দর, কত রিয়েল একটা কালার, কত সুন্দর কালার মুরগি দেখেন। আমি প্রথমে মুরগিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, পরে মুরগগুলা দেখাবো। এই যে দেখেন, সেম একটু আগে যেটা ছাড়লাম এরকম আরেকটা কালারের, এটাও জুটিওয়ালা, দেখেন কুফাওয়ালা, দেখেন কত সুন্দর। ঠিক আছে, এটাও 900 প্লাস হবে, এটা বডি ওয়েট কইতেছে 900 প্লাস হবে। এটা 1 কেজি, 1 কেজি 24 গ্রাম। মাশাআল্লাহ, তার বডি ওয়েটটা দেখেন, তার মানে জাতটা দেখেন কত বড় একটা জাত, দেখছেন কত বড় একটা জাত। এই যে দেখেন আরেকটা কত সুন্দর মুরগি। এর থেকে আরো অনেক সুন্দর গলা ছিল মুরগি আছে, আমি ধরি নাই, বাস আমি কয়েকটা জাস্ট ধরছি। এই যে দেখেন জুটিওয়ালা। আচ্ছা এটা ছেড়ে দেই, এই যে জুটি, এটা বড় জুটি। আপনাদেরকে মুরগি দেখায়, সেটা হচ্ছে এই যে কালো মুরগি। এই কালো মুরগি আমার পছন্দ বেশি, কালো আর সাদা। দেখেন এটা জুটি প্লাস কালো, অনেক সুন্দর লাগে মুরগিটা দূর থেকে দেখলে। আপনারা দেখেন জাস্ট, এই যে দেখেন অনেক সুন্দর লাগে মুরগিটা দেখলে। দেখেন পাক ছাড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা মুরগি, তার ডিমের হাঁস চলে আসছে মুরগির পেটের ভিতরে, অনেক ডিম, অনেক ডিম তাদের। ঠিক আছে, 1-2 সপ্তাহ পরে সবগুলো মুরগি ডিমে চলে আসবে 1-2 সপ্তাহের ভিতরে। এই যে দেখেন, এই যে কত সুন্দর। আচ্ছা এটা ছেড়ে দেই। আর আপনারা অনেকেরা সাদা মুরগ চান, সাদা মুরগ, মুরগ এবং মুরগি দুটোটা আমার কাছে আছে। এই যে দেখেন সাদা মুরগি আছে অনেকগুলা, এই যে এইদিকে সাদা মুরগ, ওই সাইডে, এই যে এই সাইডে। ঠিক আছে, অনেক মুরগি আছে। ঠিক আছে, আপনারা সাদা মুরগ চাইছিলেন আমার কাছ থেকে, যারা সাদা মুরগিকে বুকিং দিচ্ছেন তারা সাদা মুরগি নিবেন আমার কাছ থেকে। এই যে দেখেন কত সুন্দর মুরগি। আচ্ছা এটা ছেড়ে দেই। আচ্ছা আমি এখন আপনাদেরকে আরো রিয়েল একটা মুরগি দেখাই। এই যে দেখেন কত সুন্দর তারা দেখতে, চমৎকার একটা মুরগি, তার কালারটা কত সুন্দর। আমি মুরগি করছি, কিন্তু আমি যদি পারতাম সবগুলো আমি রেখে দিতাম, আমার নিজের জন্য আমি করছি। খামারি যারা অনেকদিন ধরে চাচ্ছে তাদের জন্য আমি মুরগি করছি। তো এইসব কালার দিতে কি কারো মন চাবে? ঠিক আছে, আমার মন চাচ্ছে না এগুলা দিতাম কাউকে, আমি নিজে রেখে দেই। ঠিক আছে, কারণ আমার এইবারে যে বেসটা বের হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর, অনেক কালারফুল, জুটিওয়ালা, সমস্ত কিছু মানে মিলাইয়া সবকিছু বের হয়েছে। ঠিক আছে, সাদা, হ্যাঁ সাদা মুরগ, সাদা মুরগি, ঠিক আছে সব মিলায় বের হয়েছে। দেখেন জুটিওয়ালা প্লাস কত সুন্দর মুরগি। দেখে তার বডি ওয়েটটা কতটুকু আসছে, 900 গ্রাম বন্ধুরা। আচ্ছা মুরগ গুলার বডি ওয়েট কতটুকু আসছে সেটা আমি আপনাদেরকে দেখাই এখন। এই যে দেখেন কত সুন্দর মুরগ, আনারস কালার, আনারস ফুটফুটি, সাদা, হলুদ, কালো। তার লেজটা দেখেন কত সুন্দর, প্লাস জুটি। তার জুটির জন্য তার মনিটা নেচে গেছে, এই যে দেখেন তার মনিটা নেচে গেছে, দেখছেন তার মনিটা নেচে গেছে। আচ্ছা তার বডি ওয়েটটা দেখি কতটুকু আসছে, যা যা লরিস না, 1 কেজি 125 গ্রাম।
1 কেজি 125 গ্রাম মুরগির বডি ওয়েটটা চলে আসছে। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে কোনো বাচ্চা মুরগ নেই নাই, যেটা সামনে পড়ছে ওইটাই নিছি। ঠিক আছে, তো এটা ছেড়ে দিয়ে আপনাদেরকে আরেকটা মুরগ দেখাই। এই যে দেখেন কত সুন্দর, দেখেন তার শরীরটা কত বড়, জাতটা এত বড়, এর থেকে আরো বড় জাত আছে, আমি আপনি এটাও দেখাবো। তার চোখগুলা দেখেন আয়নার মতো পরিষ্কার, এবং তার মনি এখনো উঠেই নাই। মুরগির মনি তো আমি দেখাই না আপনাদেরকে, আমি মুরগির মনি আপনাদেরকে দেখাই। মুরগি ধইরা এই যে দেখেন তার মনি উঠেই নাই, এই যে দেখেন তার মনি উঠেই নাই। অনেক সুন্দর এই মুরগটা, অনেক সুন্দর। এই মুরগটা দেখেন কত বড় একটা জাত, দেখেন তার জাতটা দেখেন কত বড়, দেখছেন পাটা কত লম্বা, কত বড় একটা জাত দেশি মুরগির। দেখেন আপনারা তার কালারটা দেখেন, তার যদি এখানে ছাড়ি এত সুন্দর লাগে মুরগটারে। এই যাইস না, একটা মিনিট দাঁড়া, একটা মিনিট, আরে বেটা দাঁড়া, এটা দেখি কতটুকু আসছে। 1 কেজি 190 গ্রাম, 1 কেজি 190 গ্রাম। তার কালারটা অনেক সুন্দর, গলাশিলা প্লাস জুটি। বন্ধুরা গলাশিলা প্লাস জুটি দেখছেন, এই যে গলাশিলা প্লাস জুটি, এটা একদম আনারস কালারের একটা মুরগি, অনেক ভালো একটা মুরগি। এই যে দেখেন অনেক সুন্দর কালার, আর বডি ওয়েট চলে আসছে 1 কেজি প্লাস হয়ে গেছে। গলাশিলা মুরগি অসংখ্য আছে, আমি ধরি নাই, এখানে জায়গা লয় নাই দেখে আমি ধরি নাই। এই যে আরেকটা দেখেন কত সুন্দর মুরগ, জুটিওয়ালা মুরগ, জুটি। এই যে দেখেন জুটিওয়ালা, দেখতেছেন কত সুন্দর একটা কালার, অনেক। দেখেন মুরগিটা 1 কেজি 200 প্লাস আসছে মুরগটা। আর একটা বড় জাতের মুরগ দেখাই, সেটাও সাদা। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখেন কত বড় একটা মুরগ, দেখেন জুটিওয়ালা, তার জুটির লেগে তার মনিটা পড়ে গেছে। দেখেন তার বডি ওয়েট 1 কেজি 300 আসবে, আরো বেশি আসতে পারে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ বলেন। তার লেজটা অনেক বড় হবে, বড় হইলে লেজটা এরকম খাড়ায়া এরকম বাঁকা হয়ে যাবে, কারণ আমার খামারের যে সাদা মুরগির জাতটা, এই জাতটা এরা পাইছে, সেম আসবে। ঠিক আছে, অলরেডি আমার খামারে বড় বড় সাদা মুরগের বড় 3টা মুরগ আছে, এটা 2 কেজি কাছাকাছি হয়ে যাবে ওই মুরগগুলা। তো এইগুলাও 2 কেজি হবে একটা সময় গিয়া, 2 কেজি প্লাস হবে এইগুলা। ঠিক আছে, 2 কেজি প্লাস হয়ে যাবে আপনার একটা সময় গিয়া। দেখেন এখনই এগুলা জাত দেখায় আমি আপনাদেরকে, এগুলা কতটুকু আসছে। 1 কেজি 362 গ্রাম, 1 কেজি 362 গ্রাম চলে আসছে মুরগটা। দেখছেন এখনই 4 মাস বয়সে 1 কেজি 362 গ্রাম চলে আসছে 4 মাস বয়সে। তো তার প্রাপ্ত বয়স্ক যখন 1 বছর হবে, সে আপনার 2 কেজি প্লাস হবে, অনায়াসে 2 কেজি প্লাস হবে মুরগটা। আপনারা তো আমার খামারে মুরগগুলা দেখছেন কত বড় বড়, যে কারণে সবাই চিন্তা করে যে আরিফ ভাইয়ের খামারে জাত বড়, আরিফ ভাইয়ের কাছ থেকে মুরগি নিব। তো আমি আপনাদের জন্য ওই মুরগিগুলো বানাইছি, আপনাদেরকে দিচ্ছি। যারা 10টা 5টা 15টা বুকিং দিচ্ছেন আপনারা পাবেন। ঠিক আছে, এই মুরগিগুলাকে আমি ভ্যাকসিনেশন করছি, কৃমির ডোজ এই পর্যন্ত 2 বার করানো হয়ে গেছে। গতকালকেও কৃমির ডোজ করাইছি, তো কৃমির ডোজ নিয়ে ভিডিও আসবে। মুরগিগুলাকে এর লাইফে আমি 5টা ভ্যাকসিন করাইছি। কি 5টা ভ্যাকসিন করাইছি? শুধু রানীক্ষেতের ভ্যাকসিনগুলো করাইছি, লাইভ ভ্যাকসিন একদম 5 দিন বয়সে এদেরকে করাইছি। ঠিক আছে, আরেকটা 21 দিনে করাইছি, আরেকটা 2 মাসে লাইভ ভ্যাকসিন করিয়া কিল ভ্যাকসিন করে দিছি। কিল ভ্যাকসিন যদি এদের 2 মাস বয়সে আমি না করতাম, তাহলে এই মুরগিগুলা যে আমার কাছে থাকবে এটা কোনো শিওর ছিল না। রানীক্ষেতে আক্রমণ হয়ে যে কোনো সময় সবগুলা মুরগি মারা যেত, যে কারণে আমি আর এইবারে মারা যাইতো বলতে, আমি যদি কিল ভ্যাকসিন না করতাম এগুলাকে 100% রানীক্ষেতে দৌড় হইলে। ঠিক আছে, কেন ধরলে? কারণ এবারে অনেক মুরগি মারা গেছে, অনেক মুরগি রানীক্ষেতে মারা গেছে, মানে গণহারে মারা গেছে। তো আলহামদুলিল্লাহ আমার কিছু হয়েছে না, তো আমি কোনো রিস্ক নেই নাই।
রিস্ক না নিয়ে আমি এই মুরগিগুলোকে 2 মাস বয়সে লাইভ এবং কিল দুটোটাই করে দিছি। আরেকটা ভ্যাকসিন করছি এই যে 5 দিন 10 দিন আগে, এই ভ্যাকসিনটা মানে এই ভ্যাকসিন করার আগে লাইভটা করছি, পরে আমি কিল ভ্যাকসিনটা উবৈদুল কাকা করে দিয়েছি। এটা ভিডিও আমার খামারে আছে, আপনারা দেখে আসবেন, ঠিক আছে। আর ভ্যাকসিন করার আগে 2 মাসে যেই কিল ভ্যাকসিনটা করছি, এই কিল ভ্যাকসিন করার আগে লাইভ ভ্যাকসিনটা করে তারপরে কিল ভ্যাকসিনটা করে দিছি। তারপরে এদের কিন্তু 5 মাস পর্যন্ত মেয়াদ ছিল, কিন্তু আপনাদের কাছে এই মুরগিগুলো হ্যান্ডওভার করে দিব বলে আমি আবারও একটা লাইভ এবং কিল ভ্যাকসিন 4.5 মাসের মাথায় দিয়ে দিছি। আর 5 থেকে 6 মাস এদেরকে নিয়ে আপনার আর কোনো টেনশন করা লাগবে না ভ্যাকসিন করার ক্ষেত্রে। এই যে লাইভ করে দিছি 5-6 মাস, এর মুরগিটা একদম সুস্থ থাকবে। এরপরে আপনারা যদি ভ্যাকসিন করেন তাহলে মুরগি সুস্থ থাকবে, ভ্যাকসিন যদি না করেন তাহলে মুরগি বিভিন্ন রোগ বেলায় এটা হতেই পারে, ঠিক আছে। তো আমি কিন্তু রিয়েলভাবেই সব কিছু বলে দিই। আপনারা অবশ্যই লাইভ ভ্যাকসিনটা 2 মাস পরে পরে করবেন, আর কিল ভ্যাকসিনটা 5 থেকে 6 মাস পরে পরে করে দিবেন। 5 মাস পরে করলেই ভালো, মানে একটা ভ্যাকসিনের কার্যকারিতা থাকে 6 মাস। কার্যকারিতা থাকার আগেই যদি আপনার কিল ভ্যাকসিনটা করে দেন তাহলে মুরগিটা আরো বেশি মানে সুস্থ থাকে, আরো ভালো থাকে, খামারটা সুরক্ষিত থাকবে, আপনারাও অনেক শান্তি পাবেন, অনেক স্মুথলি আপনার খামারটা চলবে যদি ভ্যাকসিনটা আপনারা করেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর এদেরকে মানে ডিম পাড়া পর্যন্ত যে আমি নিয়ে আসছি, কি কি করা লাগে আপনার লাইটিং ম্যানেজমেন্ট, খাবার ম্যানেজমেন্ট, ঔষধ ম্যানেজমেন্ট, তারপরে কৃমির ডোজ, এরপরে ভ্যাকসিনেশন কিভাবে করছি, এই সমস্ত কিছু ডিটেল আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিও আসবে, ভিডিও করে রাখছি, আমি পর্যায়ক্রমে এটা পাবলিশ করবো আপনাদের সামনে, আপনারা অবশ্যই দেখতে পারবেন।